দাদমা, দাদিমা, দেখো বাইরে কি সুন্দর ঝুম বৃষ্টি শুরু হয়েছে। দেখো আকাশ, বাইরে বৃষ্টি না দেখে আগে দেখ ঘরের কোথায় কোথায় বৃষ্টির পানি পড়ছে। মাটি খুঁটিগুলোতে, না হলে তো সারা ঘর বৃষ্টির পানিতে ভিজে যাবে। আহ দাদি, বাইরের কি সুন্দর দৃশ্যটা দেখছিলাম, অমনি দিলে তো মুডটা নষ্ট করে। আকাশে বৃষ্টি শুধু সুন্দর হয় বড় লোকেদের জন্য, আমাদের মতো গরিবদের জন্য নয়। দেখ না, ঘরের মধ্যে বৃষ্টির পানি পড়ে ভিজে গেছে। হ্যাঁ দাদি, তুমি ঠিকই বলেছ। দাদি, খুব খিদে লেগেছে, ঘরে কিছু আছে কি? কাল রাতে খেয়ে কটা ভাবছি তো, তাই পানি দিয়ে রেখেছিলাম। আয় আয়, তোকে খেতে দিচ্ছি। ঠিক আছে দাদি, চলো। হাঁড়িতে সামান্য কটাই ভাত ছিল। লতিকা ভাতগুলো একটা প্লেটে নিয়ে আকাশকে দিল। দাদু ভাই, ভাতগুলো খেয়ে নে। দাদি, তুমিও তো সকাল থেকে কিছু খাওনি, তোমারও তো খিদে লেগেছে, তাহলে বাড়ির সব ভাতটুকু আমাকে দিলে কেন? দাদু ভাই, আমাদের মতো মানুষের কাছে খিদে তো আর নতুন কিছু না। গরিবের পেটে খিদে তো থাকে, ওইটুকু বানিয়ে তো দিতেই হয় দাদু ভাই। হ্যাঁ দাদা, আমি জানি, কিন্তু আরেকটা প্লেট আনো। যেটুকু ভাত আছে সেটুকু দুজনে ভাগ করে খাবো। না রে দাদু ভাই, তুই খা, আমার খিদে নেই। দাদি, আমি জানি তোমারও খিদে লেগেছে, তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। দাদু ভাই, দাঁড়া, একটা শুকনো মরিচ উড়িয়ে আনি। পাতা ভাতার মরিচ পোড়া খেতে ভারী মজা লাগে। ঠিক আছে। জানিস তো দাদু ভাই, তোর মা বেঁচে থাকতে বৃষ্টির দিনে কি সুন্দর আঁচল রান্না করতো। গরম ভাতের সাথে খেলে মনটাই পড়েছে। তোর মায়ের হাতের আমঝোলের স্বাদ যেন আমার মুখে লেগে আছে। দাদি, তাহলে আজ আমঝোল রান্না করো না। আমি তো কখনো আমঝোল রান্না খাইনি, আমিও খেয়ে দেখবো আমঝোল খেতে কেমন লাগে। ঘরে চাল নেই, আমও নেই, রান্না করবো কি দিয়ে? আমি আম এনে দেবো দাদি, আজ তুমি আবার আমঝোল খাবে। এই বৃষ্টির মধ্যে আম খুঁজতে যাবি কোথায়? তোর আমার আর দরকার নেই, আমি আম ঝোল খাবো না রে। আমি জানি দাদি, তোমার আম খেতে খুব ইচ্ছে করছে, আর যাই হোক না কেন আমি আম খুঁজে আনবোই আনবো। আকাশ দাদু, বাইরে যেতে হবে না, বাইরে ঝড় হচ্ছে, জোরে জোরে মেঘ ডাকছে, যাসনি দাদু। আকাশ থামলো না। সে লতিকার কথা না শুনে পুরোনো একটা গাছা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লো। গ্রামের রাস্তা তখন কাদায় ভরে গেছে, পুকুরে পানি উঠে পড়ছে, বাতাসে গাছগুলো দুলছে ভয়ঙ্কর ভাবে। আকাশ গ্রামের জমিদার বাড়ির আম বাগানের পাশে এসে দাঁড়ালো। এই তো, এখানে তো অনেক আম পড়ে আছে, এখান থেকে কটা আম নিয়ে যাই। তোর সাহস তো কম না, জমিদার বাবুকে না বলে তার গাছের আম নিচ্ছিস? আমি আকাশ, আমার দাদির খুব ইচ্ছে করছে আম ঝোল খেতে, তাই কটা ঝরে পড়া আম খুঁজতে এসেছি। ইস, ঝরে পড়া আম খুঁজতে এসেছে এই গাছের তোর বাপের যে আম খুঁজছিস? কাকু, মাত্র কটা আম নিয়ে চলে যাব, তাছাড়া আমি তো আম গাছ থেকে পারছি না, আমগুলো নিচে পড়ে আছে, আমি সেই আমগুলোই তো নিচ্ছি। ভালোই তো মুখে মুখে তর্ক করতে পারিস, এক্ষুনি আমগুলো রেখে দূর হ আমার চোখের সামনে থেকে, না হলে জমিদারের কাছে
আঙ্কের বলে বিচার দেব, বলে দিলাম। আমি আবার কখন চুরি করলাম? আমি তো গাছ থেকে একটা আমও পারিনি, তাহলে তুমি আমাকে চোর বলছো কেন? আম পারিসনি ঠিক আছে, কিন্তু নিচে পড়া আমগুলো তো না বলে নিচ্ছিস। যা এখান থেকে, আমার মাথা গরম করিস না কিন্তু, যা। কটা আম দিলে কি এমন হতো? আমি তো কটা আম নিয়েই চলে যেতাম। এই যা তো আমার চোখের সামনে থেকে, দূর হা। এরপর আকাশ মন খারাপ করে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো, যদি জঙ্গলের মধ্যে কিছু আম পায় এই আশায়। ইস, রামু কাকা না আসলে আমগুলো বাড়ি নিয়ে যেতে পারতাম। আমগুলো দেখলে দাদি কি খুশিটাই না হতো। বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আমাকে সাহায্য করো, দয়া করো আমাকে। কে কে এমন করে সাহায্য চাইছে? আশেপাশেও তো কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আওয়াজটা কোথা থেকে আসছে? এরপর আকাশ ধীরে ধীরে গিয়ে এগিয়ে দেখলো একটা গাছের নিচে ঝোপের ভেতর এক অদ্ভুত সুন্দর পাখি কাদার মধ্যে পড়ে আছে। তার ডানায় কাটার আঘাত, আর পুরো শরীর ভিজে ঠান্ডায় পাখিটা কাঁপছে। পাখিটার গা থেকে হালকা সোনালি আলো বেরোচ্ছিল। হ্যাঁ, কি সুন্দর পাখিটা! এটার কি অবস্থা? মনে হচ্ছে ঝড়ে বাসা থেকে পড়ে গেছে। আমাকে একটু সাহায্য করো, আমার খুব কষ্ট হচ্ছে। আরে তুমি কথা বলতে পারো? একটা পাখি আবার কথা বলে কেমন করে? আমায় একটু সাহায্য করো, আমার ডানা ভেঙে গেছে, এমন করে থাকতে যে আমি মারা যাব। হ্যাঁ পাখি, আমি তোমাকে সাহায্য করব। চলো, তোমাকে আমার বাড়ি নিয়ে যাব, চলো। এরপর আকাশ এক মুহূর্ত দেরি করলো না, নিজের গামছা দিয়ে পাখিটিকে জড়িয়ে ধরে কোলে তুলে নিল। এক অসুস্থ পাখিটাকে নিয়ে বাড়ির পথে রওনা দিল। ছেলেটাকে কত করে মানা করলাম, এই ঝড় বৃষ্টির মধ্যে আম কুড়োতে যাসনি, কিন্তু সে আমার কোনো কথাই শুনল না। ছেলেটা কোথায় আছে কে জানে, বাইরে ঝড় বৃষ্টিও তো থামার কোনো নাম নিচ্ছে না। তুই এসেছিস আকাশ, আমার কত চিন্তা হচ্ছিল তুই জানিস। কিরে দাদু ভাই, তোর হাতে গামছার মধ্যে কি এনেছিস? দাদি, এটা একটা পাখি। পাখিটা হয়তো ঝড়ে আহত হয়েছে, কষ্টে ছটফট করছিল, তাই নিয়ে এসেছি। ভালো করেছিস দাদু, পাখিটাকে সুস্থ করতে পারলে আমারও খুব ভালো লাগবে। আমরা গরিব হতে পারি, কিন্তু যতটুকু পারি সেটা তো করতেই পারি। হ্যাঁ দাদি, ঠিকই বলেছ। আকাশ, পাখিটাকে চুলার পাশে নিয়ে আয়, এখানে তাপে পাখিটার গাটা একটু গরম হবে। আর এই পাতা বেটে আমি পাখির ডানায় লাগিয়ে দিচ্ছি, দেখবি পাখিটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এরপর আকাশ আর লতিকা পাখির ডানায় ঔষধি পাতার রস দিল, সেবা করলো, খাবার খাওয়াতো। বাইরে তখনও টুকটাক বৃষ্টি ঝরছিল। ওরে আকাশ রে, রাত তো অনেক হলো, যা এবার ঘুমা। হ্যাঁ দাদি, আমারও খুব ঘুম পাচ্ছে, আমি শুতে গেলাম। হঠাৎ
মাঝরাতে পুরো ঘর আলোয় ভরে উঠল। মুহূর্তের ভিতর আকাশের ঘুম ভেঙে গেল। দাদি, ও দাদি, রান্নাঘরটা এমন আলো হলো কেমন করে? আকাশ, কিসব আবল তাবল বকছিস তুই? রাত তো অনেক হলো, এখন চুপ করে ঘুমিয়ে পড় দেখি। আবুল তাবুল না দাদি, রান্নাঘরটার দিকে তাকিয়ে দেখো। ও মা গো, তাই তো, চল তো গিয়ে দেখি। এরপর আকাশ আর লতিকা গেল রান্নাঘরে। তারা সেখানে গিয়ে দেখলো সেই পাখি আর নেই। তাদের সামনে দাঁড়িয়ে আছেন অপূর্ব সুন্দর এক নারী রূপে। তার গায়ে সবুজ আলো ঝলমল করছে। কে তুমি? আমাদের রান্নাঘরে কি করছো? আর ওই পাখিটা কোথায় গেল? কে তুমি? এখানে কেন এসেছো? ভয় পেও না আকাশ, আমি তো সেই পাখি তুমি যাকে সাহায্য করেছিলে। তুমি সেই পাখি মানে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি তুমি নিশ্চয়ই আমাদের কোনো ক্ষতি করতে এসেছো, কিন্তু আমরা তো কখনো কারো ক্ষতি করিনি। না না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি প্রকৃতি কন্যা। প্রকৃতি কন্যা? প্রকৃতি কন্যা আমাদের বাড়িতে? আকাশ, এখন মানুষ শুধু নিজের কথাই ভাবে, কিন্তু তোমরা নিজেরা না খেয়ে আমাকে খাইয়েছো, বিপদে আমাকে সাহায্য করেছো। আমি তোমাদের ওপর খুব খুশি হয়েছি আকাশ। প্রকৃতি কন্যা, তার মানে তুমি পাখি রূপে আমার কাছে সাহায্য চাইছিলে? হ্যাঁ আকাশ, তোমাদের ওপর আমি খুব খুশি, আর খুশি হয়ে আমি তোমাদের একটা উপহার দিতে চাই। না না না, আমার কোনো উপহার লাগবে না। আকাশ, এটা আমি খুশি হয়ে দেব। কিন্তু প্রকৃতি কন্যা মুচকি হেসে আকাশের হাতে স্বর্ণালী আম আর মাটির হাড়িটি তুলে দিল। বাইরে তখনও চুপচাপ বৃষ্টি ঝরছে, আর ঘরের ভেতর সোনালি আলো মিটি মিটি জ্বলছে। এটা দিয়ে আমি কি করব প্রকৃতি কন্যা? আকাশ, এই আম দিয়ে যে ঝোল রান্না হবে তার স্বাদ কোনো মানুষ কোনো দিন ভুলবে না। এই হাড়ির ঝোল সহজে ফুরাবে না। কিন্তু মনে রেখো আকাশ, এই জাদু শুধু পেট ভরানোর জন্যই নয়, এটি তোমাদের ভাগ্য বদলানোর সুযোগ। আমরা তো গরিব মানুষ প্রকৃতি কন্যা, আমাদের ভাগ্য কি সত্যি বদলাবে? পরিশ্রম আর দয়ার চেয়ে বড় জাদু পৃথিবীতে নেই। তোমরা এই আমঝোল রান্না করবে, বিক্রি করবে, আর অসহায় মানুষদের বিনে পয়সায় খাওয়াবে। ততদিনে হাড়ির আমঝোল কোনো দিন শেষ হবে না। তাহলে কেউ আর না খেয়ে থাকবে না। ঠিক তাই। মনে রেখো, যে খাবার ভাগ করে খাওয়া হয় সেই খাবারই আশীর্বাদ জন্ম নেয়। তোমরা সব সময় ভালো থেকো। আমি আসি তাহলে। দাদু ভাই, এবার আমাদের আর কোনো কষ্ট থাকবে না। পরদিন সকালে লতিকা সেই স্বর্ণালী আম দিয়ে আঁচল রান্না করলো। ফুটন্ত ঝুলি টক মিষ্টি গন্ধে পুরো ঘর ভরে উঠল। এত সুন্দর আম আর ঝোলের ঘ্রাণ মনে হচ্ছে আগে আর কখনো পাইনি। দাদি, কি সুন্দর ঘ্রাণ! ঘ্রাণ শুকে জিভে জল চলে আসছে। দাও দাও দাও, কটা ভাত আর আম ঝোল দাও, মজা করে কটা ভাত খাই। দাদু ভাই, পেট ভরে খা। দাদি, আমরা একসাথে বসে খাই। ঠিক আছে, চল। আকাশ,
এত স্বাদের আমঝোল আমি জীবনেও খাইনি। হ্যাঁ দাদি, আমঝোল খেতেও যে মজার হয় এ আমঝোল না খেলে তো আমি জানতামই না। এই দেখ, ছোট হাড়ি থেকে আমরা দুজন এত আমঝোল খেলাম, তাতেও হাড়িতে একটু আমঝোল কমেনি রে। দাদি চলো আমরা আমাদের বাড়ির সামনে একটা আমঝোলের হোটেল দেই, ওখানে যা বিক্রি হবে তা দিয়ে আমাদের সংসারটা চলবে। কিন্তু দাদু ভাই, ঘরে তো অল্প কিছুই চাষ আছে। দাদি যা আছে তাই দিয়ে শুরু করি। ঠিক আছে, চল তাহলে তাই করি। সেদিন থেকে তারা রাস্তার পাশে একটি ছোট দোকান বসালো। বৃষ্টির দিনে গরম ভাত আর আমঝোলের গন্ধে মানুষ ভিড় জমাতে লাগলো। এত সুন্দর ঘ্রাণ কিসের থেকে আইতাছে? মনে তো হইতাছে ওই ছোট দোকান গাইতাছে। যাই তো গিয়া দেখি, যাই। কিরে আকাশ, নতুন হোটেল খুলছত নাকি রে? আর তোর হোটেল থেকে তো খুব সুন্দর মিষ্টি গন্ধ হইতাছে। দে তো আমারে খাবার দে, দেখি তোর হোটেলের খাবারের স্বাদ কেমন। আপনি বসুন, আমি এখনই খাবার দিচ্ছি। এমন স্বাদ তো কোনো খাবারের জীবনে পাই নাই রে। মনে হইতাছে এই আমঝোল খাইয়া পেট মন দুইটাই শান্ত হইয়া গেল রে। আকাশ, এমন স্বাদের খাবার খাইতে আমি রোজ আইমু কিন্তু রে, রোজ। হ্যাঁ কাকা, অবশ্যই আসবেন। এই নে রে আকাশ, টাকাটা রাখ। এরপর ধীরে ধীরে দূর গ্রামের লোকেরা আমঝোলের কথা শুনে আকাশের হোটেলে আসতে শুরু করলো। দোকানের রোজগারও বাড়তে লাগলো। আকাশ তাদের ভাঙা ঘরে চাল মেরামত করলো, দাদির জন্য ওষুধ কিনলো, আর আস্তে আস্তে গরিব মানুষদের সাহায্য করতে লাগলো।